কুরবানিটা আরবিতে আসছে নজিহিয়া, যার অর্থ হচ্ছে উৎসর্গ করা, জবাই করা। নির্দিষ্ট দিনে যে কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায় তাকে কুরবানি বলা হয়। কুরবানি অর্থই হচ্ছে নৈকট্য লাভ করা, কাছে আসা, পূর্ণ লাভ করা, আত্মসমর্পণ করা। এই কুরবানির বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শুধু আমাদের উপর বিশেষ কোনো একটি বিধান নয়, এটি যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের উপরে এই বিধানটা নির্ধারণ করে দিয়েছেন এটাই নয়, বরং পূর্ববর্তী যত উম্মত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছিলেন সমস্ত উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল হজের 22 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানাসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধানকে নির্ধারণ করে দিয়েছি। আমরা হয়তো মনে করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা শুধুই আমাদের উপরে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলছেন না, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানাসাকা, আমি রব্বুল আলামিন যত উম্মত পৃথিবীতে পাঠিয়েছি সমস্ত উম্মতের উপরে এই কুরবানির বিধানটা নির্ধারণ করে দিয়েছি। রব্বুল আলামিন বলেন লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদেরকে রিজিক হিসাবে যা দিয়েছি সেই রিজিক থেকে তোমরা গৃহপালিত চতুষ্পদ জন্তু আল্লাহর নামে কুরবানি করো। রব্বুল আলামিন বলেন প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির বিধান নির্ধারণ করে দিয়েছি, আর আমি যা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা গৃহপালিত পশু চতুষ্পদ জন্তু কুরবানি করার সময় আল্লাহর নাম উচ্চারণ করবেন। রব্বুল আলামিন বলেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জেনে রেখো তোমাদের উপাস্য মাত্র একজন। আল্লাহ পাক বলেন জেনে রেখো তোমাদের হায়াত দাতা মাত্র একজন, তোমাদের রিজিক দাতা মাত্র একজন, তোমাদের সম্মান দাতা মাত্র একজন। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ বলছেন तमाम मखलूकेर रिज़्क़ दाता, सम्मान दाता, हायात दाता, मृत्यु दाता शुधुई एकजन।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, তাদের জন্যই মুক্তির সুসংবাদ, তাদের জন্য মুক্তির ফয়সালা, তাদের জন্য মুক্তির সুসংবাদ আল্লাহ দান করেছেন যারা এক আল্লাহকে মেনে জীবন যাপন করবে। প্রিয় দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে জানাচ্ছেন যে কুরবানির বিধানটা শুধু আমি আল্লাহ তোমাদের উপরে নির্ধারণ করি নাই, বরং তোমাদের পূর্ববর্তী যাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলাম তাদের উপরেও এই কুরবানির বিধান আমি নির্ধারণ করে দিয়েছিলাম। আর এই কুরবানি নামক ইবাদত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই কুরবানি নামক ইবাদত একটি মর্যাদাপূর্ণ ইবাদত, যার উদ্দেশ্য হলো পশু জবাই করা। আর এই পশুটা জবাই করা শুধু মাত্র করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য। আমরা কুরবানির দিন যে পশুটা জবাই করি, এই পশুটা এই জন্য আমরা জবাই করি যাতে করে আমরা আল্লাহর সন্তুষ্ট পেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পেতে পারি। একমাত্র কেবলমাত্র এই পশুটা আল্লাহর উদ্দেশ্যে আমরা জবাই করি, এর মধ্যে আমাদের নিয়ত থাকতে পারে। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস আছেন, আল্লাহ নবী বলেছেন ইন্নামা আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি যদি কুরবানিটা আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে করেন, সেই নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুরবানিকে মঞ্জুর করে নেবেন। এখানে কারো উদ্দেশ্য থাকতে পারে যে আমি পশুটা জবাই করব, যেই গরুটা আমি কিনব, যেই ছাগলটা আমি কিনব, যেই পশুটা চতুর্থ যন্ত্র আমি কিনব, সেই পশু যেন একটু মোটা তাজা হয়, বড় হয়, যাতে করে মাংসটা আমি একটু বেশি পাই। একজনের নিয়ম থাকে, একজনের উদ্দেশ্য থাকে গোশত খাওয়ার জন্য, আর অন্যজনের নিয়ম থাকে যদি আমি পশুটা ছোট জবাই করি, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দুনিয়ায় সম্পদ কম দেয় নাই, দুনিয়ায় অর্থ টাকা পয়সা কম দেয় নাই। আমি যদি ছোট্ট একটা ছাগল কুরবানি করি কিংবা ছোট্ট একটা গরুর ভাগের মধ্যে যাই, সমাজের মানুষ আমাকে তুচ্ছ মনে করবে, ছোট লোক বলবে, অন্য পাড়া প্রতিবেশী আমাকে ছোট্ট মনে করবে। এত টাকার সম্পদের মালিক কুরবানি দিয়েছে, ছোট একটা নিয়ত থাকতে পারে মানুষকে দেখানোর জন্য কুরবানি, কিন্তু রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলছেন 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 162 এবং 163 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের মধ্যে 6 নম্বর সূরার 162 এবং 163 নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুলে দেখবেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছেন, হে নবী আপনি বলুন যাদের কুরবানির উদ্দেশ্য থাকবে, যাদের কুরবানির উদ্দেশ্য থাকবে গোশত খাওয়ার জন্য, আল্লাহ পাক নবীকে বলছেন নবী আপনি বলুন যাদের উদ্দেশ্য থাকবে গোশত খাওয়ার জন্য, এদের কুরবানি বাতিল হয়ে যাবে। আল্লাহর উদ্দেশ্য যদি
কুরবানিটা না হয়, এই কুরবানিটা বাতিল, এই কুরবানি আল্লাহ গ্রহণ করবে না। হে নবী আপনি বলুন, আর যারা কুরবানি করবে মানুষকে দেখানোর জন্য, পাড়া প্রতিবেশীকে দেখানোর জন্য, ছেলে মেয়েকে খুশি করার জন্য, শ্বশুর বাড়ির লোকদেরকে খুশি করার জন্য, সমাজ মহল্লা গ্রামের মানুষকে খুশি করার জন্য এত টাকা দামের কুরবানি দিয়েছে, দেখো এমন নিয়ত যাদের থাকবে, হে নবী আপনি বলুন এদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার জীবনে যা কিছু আমল করব সব আমল হবে রব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক বলছে, হে নবী আপনি বলুন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব জাহানের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য। সুতরাং আপনার কুরবানির মাঝে যদি উদ্দেশ্য থাকে মানুষকে দেখানোর জন্য, রিয়া মুক্ত কুরবানি যদি না করতে পারেন, রিয়াকে সংমিশ্রণ নিয়ে যদি কুরবানি করেন, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। উদ্দেশ্য শুধুমাত্র মহান রব্বুল আলামিনের জন্য থাকতে হবে। প্রিয় দিনী ভাই, আমরা যে কুরবানিটা করব, এই কুরবানি কেবলমাত্র রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা। আল্লাহ আমাদের সকলের কুরবানি যেন আল্লাহর সন্তুষ্টর জন্য করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার উদ্দেশ্য আমার সন্তুষ্টর জন্য তোমরা কুরবানি করবা, কারণ এই কুরবানির রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, এই কুরবানির মাংস আমি আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 22 নম্বর সূরার 37 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ালুহাত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরবানি রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছাই না, এই কুরবানি মাংস আমি আল্লাহর কাছে পৌঁছাই না। তোমরা যে আমি আল্লাহর জন্য কুরবানি করো, জেনে রেখো বান্দা, এই কুরবানির রক্ত নেওয়ার জন্য আমি আল্লাহ ফেরেশতা পাঠাবো না, আমি আল্লাহ নিজেও তোমাদের কাছে যাব না। তোমরা লক্ষ লক্ষ টাকা দামের গরু জবাই করবা, কত সুন্দর মাংস, আমি আল্লাহ মাংস নেওয়ার জন্য ফেরেশতাকে পাঠাবো না, অথবা আমি আল্লাহ নিজেও তোমাদের কাছে আবদার করব না, মাংসটা আমাকে দিতে হবে। আল্লাহ বলছেন মাংসও নিতে যাব না, আমি আল্লাহ তোমাদের কুরবানির পশুর রক্ত নিতে যাব না। রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ শুধু তোমাদের অন্তরের তাকওয়াটা দেখব, তোমরা কাকে খুশি করার জন্য কুরবানি দিয়েছো। আমি আল্লাহ রক্তের প্রয়োজন নাই, আমি আল্লাহর মাংসের প্রয়োজন নাই। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমি আল্লাহ তোমাদের শুধু দেখব তোমাদের অন্তরের আমলটা কতখানি। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতুল মাসাহিবের 5083 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأموالكم। বিশ্বনবী বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদের বাহ্যিক আকৃতি দেখবে না, আল্লাহ তোমাদের চেহারা স্বরূপ দেখবে
না তোমরা চেহারা কেমন, তোমরা ধনী না গরিব, তোমরা সুন্দর কিনা কালো, আল্লাহ তোমাদের এটা দেখবে না। ওয়ালা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের এটা দেখবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ তোমাদের চেহারা স্বরূপ দেখবে না, তোমাদের সম্পদ দেখবে না, তোমাদের টাকা পয়সা দেখবে না, তোমরা ধনী না গরিব, আল্লাহ এটা পরোয়া করে না। তোমরা টাকাওয়ালা কিনা ফকির কিনা, আল্লাহ এটা তোমাদের দেখবে না। তোমরা বংশওয়ালা কিনা না বংশ ছাড়া, এটা আল্লাহ তোমাদের দেখবে না। তোমরা 10 ভাই কিনা না এক ভাই, এটা আল্লাহ তোমাদের দেখবে না। তোমাদের লাঠির জোর কেমন, আল্লাহ এটাও তোমাদের দেখবে না। তোমাদের ক্ষমতার পাওয়ার কেমন, আল্লাহ এটাও তোমাদের দেখবে না। তোমাদের ব্যাংকে কত লক্ষ টাকা রয়েছে, আল্লাহ এটাও তোমাদের জন্য দেখবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আনজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ শুধু তোমাদের অন্তরটা দেখবে, তোমাদের কলবটা দেখবে, তোমাদের মনটা দেখবে, তোমাদের দিলটা দেখবে, যে তোমরা কার নিয়তে, কোন কলবে, কোন নিয়তে, কোন মনে তোমরা কুরবানি করেছো, এটাই শুধু আল্লাহ দেখবে। আল্লাহ দেখবে না তোমরা বড় লোক, আল্লাহ এটা দেখবে না। তোমরা সম্পদশালী, আল্লাহ এটা দেখবে না। তোমরা চেহারা কেমন, আল্লাহ এটাও দেখবে না। আল্লাহ শুধু দেখবেন তোমাদের কলবের মধ্যে কার গুণকীর্তন হচ্ছে, আর কার জন্যই, কার খুশির জন্য তোমরা আল্লাহর জন্য কুরবানি করেছো কিনা, না মানুষকে দেখানোর জন্য কুরবানি করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই শুধু তোমাদের জন্য দেখবে। প্রিয় ভাই আমার, আপনার কুরবানি ছোট হলো কিনা বড়, এটা আপনার দেখার বিষয় না, আল্লাহ দেখবেন। আল্লাহ শুধু দেখবেন আপনার অন্তর কেমন, কার উদ্দেশ্য, কাকে সন্তুষ্ট করার জন্য, কার নৈকট্য লাভের জন্য, কাকে পূর্ণ আশার লোভে কার জন্য আপনি কুরবানি করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই শুধু দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলে যারা কুরবানির নিয়ত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের কুরবানিগুলা আত্মসমর্পণ যেন আল্লাহর কাছে করতে পারি, এই কুরবানি যেন আল্লাহ আমাদের সকলের কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, এই আত্মসমর্পণটা আপনি কিভাবে করবেন? এই আত্মসমর্পণ বুঝতে হলে আপনাকে পড়তে হবে সূরাতুস সাফফাত, কোরআনুল কারীমের 37 নম্বর সূরা, 100 থেকে 110, 111, 12 নম্বর আয়াত পর্যন্ত। যেমন আত্মসমর্পণ করেছিলেন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আত্মসমর্পণ করেছিলেন মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার সন্তানকে কুরবানি দেওয়ার মাধ্যমে। তার শিশু সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়স, নিঃসন্তান, কোনো সন্তান নাই। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 37 নম্বর সূরা, সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একজন সৎকর্মশীল সন্তান দান করো। এটা আমাদের সকলের জন্য দোয়া। আমরা আল্লাহর কাছে এই দোয়াটাই করি, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একজন সৎকর্মশীল নেককার সন্তান দান করো। ইব্রাহিম 86 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করছেন যে রব্বুল আলামিন, আমি তো বৃদ্ধ বয়স, আমাকে একজন সৎকর্মশীল সন্তান দান করো, যাতে করে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে
আমার এই জাতিদেরকে তোমার পথে ফিরিয়ে নিয়ে আসতে পারে। আমি তো পারছি না, তাদেরকে দাওয়াত দেই, তারা আমার দাওয়াতকে অ্যাকসেপ্ট করছে না, গ্রহণ করছে না। আল্লাহ, তুমি আমার এই নবুয়তের ধারাকে টিকিয়ে রাখার জন্য আমাকে একটা সৎকর্মশীল সন্তান দান করো, যে তোমার দ্বীনের দাওয়াত মানুষের ঘরের কোনায় কোনায় পৌঁছিয়ে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের দোয়াকে মঞ্জুর করলেন। হযরত ইব্রাহিমের দোয়াকে আল্লাহ কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 101 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, আমি তোমার দোয়াকে মঞ্জুর করে নিলাম, আমি তোমার দোয়াকে কবুল করে নিলাম। আমি আল্লাহ তোমাকে একজন নেককার, পরহেজগার, সৎকর্মশীল সন্তানের সুসংবাদ দিলাম। মনোযোগ দিয়ে শুনবেন, আত্মসমর্পণ কাকে বলে? ইব্রাহিম নবীর কোনো সন্তান নাই, ৮৬ বছর বয়স, দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে একজন সৎকর্মশীল সন্তান দান করো। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, আমি তোমার দোয়া মঞ্জুর করে নিলাম। ইব্রাহিম, আমি তোমার দোয়াকে কবুল করে নিলাম। আমি আল্লাহ তোমাকে একজন সৎকর্মশীল সন্তান, একজন নেককার সন্তানের সুসংবাদ দিলাম। এই সন্তানের সুসংবাদ আমি আল্লাহ আপনাকে দিলাম। সন্তান যখন দুনিয়ার উপর ভূমিষ্ঠিত হলো, ইব্রাহিমের উপর একের পর এক পরীক্ষা অবতরণ হতে শুরু করলো। সন্তান যখন তার পিতার কাছে চলে আসলেন, সন্তানের মুখ যখন তার পিতা দেখলেন, ৮৬ বছর বয়সে নিঃসন্তান হওয়ার পরে যখন সন্তান পেলেন, আবার আল্লাহর কাছ থেকে তাদের পরীক্ষা আসলো, ইব্রাহিম, এবার তুমি তোমার এই সন্তানকে, এই ছোট্ট সন্তানকে, এই দুধের সন্তানকে আর তোমার স্ত্রী হাজেরাকে তুমি রেখে আসো নির্জন, যেখানে মানুষ নাই, পানি নাই, গাছ নাই, গাছালি নাই, কোনো কিছুই নাই, একটা মানুষের বসবাস যেখানে নাই, এক ফোঁটাও পানিও যেখানে নাই। ইব্রাহিম, তুমি তোমার ওই সন্তান আর তোমার স্ত্রীকে ওই নির্জনে রেখে আসো। ৮৬ বছর বয়সে সন্তান পেয়েছেন, আহা, সন্তান নিয়ে আনন্দ করবেন, সন্তান নিয়ে থাকবেন, কিন্তু সন্তান থেকে তার বাবাকে মাহরুম করছেন। আল্লাহ বলেন, ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে দিয়ে আসো, তোমার স্ত্রীকে দিয়ে আসো, যেখানে জনবসতি নাই, মানুষ নাই, যেখানে কোনো গাছগাছালি নাই, যেখানে কোনো পানিও নাই, খাবার নাই, সেই জায়গায় তুমি তোমার সন্তানকে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক পিয়ালা পানি আর এক টুকলার মধ্যে কিছু খাবার নিয়ে তিনি তার সন্তান আর স্ত্রীকে দিয়ে আসলেন সেই নির্জন জায়গায়, যেখানে মানুষ নাই, কোনো কিছু নাই। স্ত্রী এবং সন্তানকে দিয়ে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়েছেন বাড়ির দিকে, পিছে পিছে মা হাজেরা দৌড়াচ্ছে, ও স্বামী আমার, আমাকে আপনি কোথায় রেখে যাচ্ছেন? যেই জায়গায় নাই কোনো খাবার, যেই জায়গায় নাই কোনো মানুষ, এই অল্পটুকু খাবার আমাদের রয়েছে একটা থলের মধ্যে, এক মশক পানি রয়েছে, এই পানি যখন শেষ হয়ে যাবে, এই খাবার যখন শেষ হয়ে যাবে, আমার স্তন তো শুকিয়ে যাবে, আমার স্তনে তো দুধ থাকবে না, আমি আমার সন্তানকে কি খাওয়াবো? স্বামী আমার, আপনি আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়েছেন, বিবি হাজেরা দৌড়ায় পিছে পিছে, স্বামী স্বামী বলে ডাকে, ও প্রাণের স্বামী, আপনি আমাকে রেখে যাচ্ছেন কেন? কার জন্য রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, কোনো কথা ইব্রাহিম নবী বলে না। হাজেরা বলেন,
বুঝতে পেরেছি আল্লাহর পক্ষ থেকে আপনাকে ফয়সালা আসছে। ইব্রাহিম নবী বললেন, হাতের ইশারা দিয়ে বললেন, হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসেছে। প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং সন্তান রাখলেন। মাঝে মাঝে তিনি তার সন্তানকে দেখাশোনা করার জন্য সেখানে যেতেন, মাঝে মাঝে দেখার জন্য তিনি সেখানে যেতেন। যেতে যেতে হযরতে ইসমাইলের বয়স যখন 8 বছর অথবা 9 বছর অথবা 13 অথবা 14, 8 এবং 9, 13 এবং 14 বয়সে যখন ইসমাইল আলাইহিস সালাম উপনীত হলেন, বড় হলেন, 8 থেকে 9 বছর অথবা 13 থেকে 14 বছর বয়সে যখন উপনীত হলেন, বাবার হাত ধরে ইসমাইল নবী যখন হাঁটতে শিখেছেন, বাবার সাথে সাথে যখন চলাচল করা শিখেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু ইসবাহ মা তুহিব্বুন, তোমার যেটা প্রিয়, তুমি সবচেয়ে যে বস্তুটা পছন্দ করো, সবচেয়ে যেই বস্তুটা তুমি ভালোবাসো, ইব্রাহিম রে এই বস্তুটা তুমি আল্লাহর জন্য কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে জানায়া দিলেন স্বপ্নের মাধ্যমে, কারণ নবীদের ওহী স্বপ্ন যখন নাজিল হয়, নবীদের ওহী স্বপ্ন নবীদের ওহী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলেন যে তার প্রিয় বস্তু আল্লাহর জন্য কুরবানি দিতে হবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বুঝতে বাকি হলেন না যে আসমান আর জমিনের নিচে আমার সবচেয়ে প্রিয় বস্তু হলেন হযরতে ইসমাইল। আমার সন্তান আমার কাছে সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে ভালো, আমি যাকে সবচেয়ে ভালোবাসি তিনি হলেন আমার সন্তান হযরতে ইসমাইল। ইসমাইলের চেয়ে আমার কাছে আর প্রিয় কোনো জিনিস হতে পারে না। আসমানের নিচে আর জমিনের উপরে ইসমাইলের মতো প্রিয় বস্তু আমি ইব্রাহিমের কাছে তো আর নাই। ইব্রাহিমের কাছে একমাত্র প্রিয় বস্তুই হলো ইসমাইল। হযরতে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন সন্তানকে কুরবানি দিতে হবে, তাই তো তিনি বিবি হাজেরার কাছে গেলেন, গিয়ে বললেন, ও হাজেরা তুমি তোমার ইসমাইলকে সুন্দর করে সাজায়া দাও, শিশু নবী হযরতে ইসমাইলকে সাজায়া দাও, আমি পিতা হয়ে আমার সন্তান ইসমাইলকে বেড়াইতে নিয়ে যাব, ইসমাইলকে ঘুরতে নিয়ে যাব, সুন্দর করে গোসল করে দাও, সুন্দর করে সাজায়া দাও, আমি আমার সন্তানকে ঘোরার জন্য নিয়ে যাব, বেড়াইতে নিয়ে যাব। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম তার সন্তানকে সুন্দর কাপড় চোপড় পরিধান করাইয়া দিলেন, সুন্দর পোশাক পরিচ্ছদ পরাইয়া দিয়া বাবার সাথে তাকে দিয়ে দিলেন, বেড়ানোর জন্য ঘোরার উদ্দেশ্য তার বাবার হাতে দিয়ে দিলেন। এইদিকে শয়তান এই কথাটা মেনে নিতে পারছেন না যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য তার স্বপ্নকে তিনি বাস্তবায়ন করবেন, ইসমাইল নবীকে তিনি কুরবানি করবেন। এই সংবাদটা শয়তান মেনে নিতে পারছে না। শয়তান আসলেন আম্মা জান হাজেরার কাছে, এসে বললেন, হাজেরা তুমি কি জানো তোমার সন্তান হযরতে ইসমাইলকে কোথায় তার পিতা নিয়ে যায়? হাজেরা জবাব দিলেন, আমার সন্তানকে তার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বেড়াইতে নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায়, বেড়াইতে নিয়ে যায়। শয়তান বললেন, হাজেরা বেড়াইতে নিয়ে যায় নাই, ঘুরতেও নিয়ে যায় নাই, তার পিতা তাকে কুরবানি করার জন্য মিনারের দিকে রওনা হয়েছে। হাজেরা শয়তানের কথা শোনার পরে জবাব দিলেন, লা ইয়াকিরুল্লাহু ওয়া লা ইয়ানবাগি লা
পারেন না, এটা তার পক্ষে অসম্ভব। পিতা হয়ে সন্তানকে কুরবানি দেওয়া তার পক্ষে অসম্ভব। শয়তান বলছেন না, তিনি তাকে কুরবানি দেওয়ার জন্যই নিয়ে যায়। হাজেরা জবাব দেয়, ফাইন্নাহু ইউহিব্বু হুব্বান শাদীদা, কারণ ইব্রাহিম নবী তার সন্তানকে এত বেশি মহব্বত করেন, হুব্বান শাদীদা, কারণ ইসমাইলকে এত মহব্বত করে, এত ভালোবাসেন, তিনি তার সন্তানকে কখনোই কুরবানি দিতে পারে না। তুমি আমাকে বলছো যে ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য চলে যাচ্ছে, আসলেই না। ফাইন্নাহু ইউহিব্বু হুব্বান শাদীদা, কারণ হযরত ইসমাইল আলাইহিস সালামকে তার পিতা ইব্রাহিম বড্ড বেশি ভালোবাসেন, বড্ড বেশি মহব্বত করেন, তিনি তার সন্তানকে কখনোই কুরবানি করতে পারে না। প্রিয় দ্বীনি মুসল্লি ভাই, এরপরে ইবলিস শয়তান বলছেন, ইবলিস এরপরে বলছেন, হাজেরা এটা তোমার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসেছে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসেছে কুরবানি করার জন্য। আম্মা জান হাজেরা বলেছিলেন, আল্লাহু আমারা যাওজাতিন আও ইসবাহা ইবনা, আল্লাহর যদি এটা হুকুম হয়ে থাকে তাহলে আপনার এতে সমস্যা কিসের? আল্লাহর যদি হুকুম হয়ে থাকে তাহলে আপনার এতে সমস্যা কিসের? আপনার দ্বিমত কিসের? আল্লাহর হুকুম আমার স্বামী বাস্তবায়ন করবে, এটা আমার জন্য সৌভাগ্য। আমি হাজেরা যদি আগেই জানতে পারতাম যে আমার স্বামী আমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যায়, তাহলে আমি হাজেরা আরো আগে আমার সন্তানকে সাজায়া দিতাম। সন্তানের মহব্বত নাই মার কাছে, আল্লাহর জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে পিতা, এর জন্য মার মহব্বত নাই, আল্লাহর ভালোবাসাটাই, আল্লাহর আত্মসমর্পণটাই তার কাছে বড়। আর আমাদের এক টুকরা সিনার মাংসই আমাদের কাছে বড়, এক টুকরা সিনার মাংস আমাদের কাছে বড়, কুরবানিটা আমাদের কাছে বড় না, আত্মসমর্পণটা আমাদের কাছে বড় না। আর মা হয়ে তার সন্তানকে বলছে, আমি যদি এটা আগে জানতাম তাহলে আমি আগে আরো আমার সন্তানকে সাজায় দিতাম কুরবানি দেওয়ার জন্য। প্রিয় ভাই আমার,